ভাস্কর বসাক কমেন্টে লিখেছিল যে মেজর মেজর লেখেনি, হিস্ট্রি লিখেছিল, সরি। তো হিস্ট্রি সাজেশনস আপলোড করুন লিখেছিল, আজকে লিখেছে আমার একটা আপলোড করা ভিডিওতে। তো আমি সেই হিসেবে যে আজকে এটা আপলোড করছি এরকমটা নয়, এটা তৈরি ছিল। তো কথা হচ্ছে যে আমি আমার প্রত্যেক স্টুডেন্টের কমেন্ট এবার দেখার চেষ্টা করব যে কে কোন সাজেশনস চাইছে। এবার কথা হচ্ছে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই প্রত্যেকটা শেষ করে দেওয়ার, কারণ আমি এবার এইগুলোর লাস্ট মিনিট দেবো। একদম এতটাই কোশ্চেন তোমাদের কমিয়ে দেবো যে তোমাদের কিন্তু 10 নম্বরের দুটো করতে হয় এবং 4 নম্বরে 5 নম্বরে 4টে করতে হয়। সেই 6টা টোটাল কোশ্চেন যেন কমন আসে সেরকম লাস্ট মিনিট দিতে গেলে, এবং সেইগুলোকে কভার করার একটা সময় লাগে, সেই হিসেবে খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের মেজর মাইনর গুলো শেষ করার। তারপরে তো আবার এসইসি আছে, তাদেরও লাস্ট মিনিট দেবো। তো চলো চলে এসেছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি সাজেশনস নিয়ে। আমি তোমাদের যে কোশ্চেন গুলো আজকে রেখেছি খুব জোর বেশি কোশ্চেন তোমাদের রাখছি না, তবে হ্যাঁ এই কোশ্চেন গুলোর মধ্যে তোমাদের কিন্তু লাস্ট মিনিট করে দেবো, অনেকগুলো কমে যাচ্ছে। এবং তোমরা জানো যে সিলেবাস তোমাদের কিন্তু খুব বড় রয়েছে, তো সেইখান থেকে খুব মানে কেটে ছেটে যে কোশ্চেন গুলো এনেছি সেই কোশ্চেন গুলোর মধ্যে 6টা সেই কোশ্চেন লুকিয়ে আছে যেইগুলো প্রশ্নপত্রে তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো শুরু করছি। আমার সেই ছাত্রছাত্রীদের কাছে আবেদন রইল, যদি এই প্ল্যাটফর্ম ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও যে তুমি নেক্সট কোন বিষয়টার উপর সাজেশন চাইছো। চলো আদরের ছাত্রছাত্রী শুরু করছি। প্রথম যে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, প্রথম প্রশ্ন হচ্ছে পতনের কারণ। পতনের কারণ তোমাদের দেবে, এটা তুমি কনফার্ম করে নাও। আমি এমন ভাবে এই সাজেশনস গুলো তৈরি করছি যে কোশ্চেন গুলো আশা করছি তোমরা পাবেই। আমি যেমন ধরো পতন তো দেবেই, পতনের কারণ কোন একটা সাম্রাজ্য বা সভ্যতার, আমি সেখানে দুটো রেখেছি, মিশরীয় সভ্যতা আর মেসোপটেমিয়া সভ্যতা। প্রথমেই দুটো রাখলাম, এই দুটোর মধ্যে একটা তুমি পতনের কারণ হিসেবে পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা 2 নম্বর, মিশরীয় জীবনে মন্দির ও পুরোহিতদের ভূমিকা কি ছিল বা ধর্মীয় চিন্তা তাদের কেমন ছিল। 3 নম্বর, ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করে। দেখো ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এর পতনের কারণটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি রেখে দিলাম এর সঙ্গে, একবার চোখটা অবশ্যই বুলিয়ে যেও। আমি তোমাদের শেষে একটা কথা বলে দেবো, একটা ট্রিক বলে দেবো, ইতিহাসের একটা ট্রিক বলে দেবো, যার দ্বারা তুমি অনেকগুলো কোশ্চেনকে কভার করতে পারবে ওই একটা ট্রিকে। ওকে, শেষ পর্যন্ত একটু দেখে নাও। নেক্সট, মেসোপটেমিয়া ও সুমেরীয়দের ধর্মীয় বিশ্বাস বা জীবন সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, আক্কাদীয় সমাজে নারীর স্থান কেমন ছিল। আক্কাদীয় সমাজে নারীর স্থান, দেখো নারীর স্থান নিয়ে কোশ্চেন প্রতি বছর একটা না একটা দেবেই, তো নারীর স্থান নিয়ে তাই একটা কোশ্চেন তোমাদের কিন্তু আমি এবছরের জন্য দিয়ে দিলাম। আচ্ছা, চীনের শাং বংশের সামাজিক বা আর্থসামাজিক ধর্মীয় অবস্থা কেমন ছিল। তুমি কি শাং রাষ্ট্রকে স্ল্যাব ওয়েলিং স্টেট বলে মনে করো। ওকে, শাং বংশ, এই শাং বংশ নিয়ে আর একটা হয় পতনের কারণ আলোচনা করো। তো শাং বংশের পতনের কারণটাও আমি একদম শেষে, শুধু ওয়েট করো, আমি একটা ট্রিক বলবো, শুধু দেখো না আমি কি বলছি। ওকে, চলো তো কোশ্চেন বলে দিলাম। নেক্সট হচ্ছে পারসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে রাজা কাইরাস, রাজা প্রথম দারায়ুস এর কৃতিত্ব আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা তোমাদের আসবেই, যদি কৃতিত্ব নিয়ে কোনো কোশ্চেন দেয় এই পারস্য সাম্রাজ্য থেকেই দেবে, এবং এই দুটোর মধ্যে একটা দেবে, এতটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পলিশের উদ্ভবের কারণ ও বৈশিষ্ট্য বা প্রকৃতি একই। পলিশের উদ্ভবের কারণ, সিসিলি অভিযানের কারণ ও এথেন্সের ব্যর্থতার কারণ আলোচনা করো। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, প্লেটো ও অ্যারিস্টটলের চিন্তাধারা অর্থাৎ দার্শনিক চিন্তা যেটাকে বলা হচ্ছে, সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। আচ্ছা, টিকা, ইউরিপিডিসের নাট্যচর্যা, গ্রিক কমেডি অ্যারিস্টোফ্যানিস, এবং রয়েছে ইস্কাইলাসের নাট্যচর্চা। এই নাট্যচর্চা মানে কি, নাট্য জগতে এর কৃতিত্ব আলোচনা করো বা নাট্যচর্চা একই, এখান থেকে তোমাদের দিবেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমাদের চলে আসছি। আর মাত্র 3টে কোশ্চেন রয়েছে। 3টে কোশ্চেন বলার আগে একটুখানি জিজ্ঞেস করে নিচ্ছি, 3টে কোশ্চেন অ্যাকচুয়ালি না, দুটোই রয়েছে, আমি একটা এক্সট্রা শুধু তোমাদের শেষে দিয়ে দিচ্ছি, আর দুটো হলেই তোমাদের শেষ। তো তার আগে বলছি, তো সাবস্ক্রাইব কি আমি বলি তারপরে কি তোমরা করো, না করে অলরেডি নিয়েছো। দেখো আমাকে না একটা জিনিস কমেন্টে একটু লিখে জানাবে, যে একদম দিল থেকে লিখবে কমেন্টটা, যে স্যার আপনার এই প্ল্যাটফর্মকে আমরা সাহায্য করছি যাতে এগিয়ে যান। দেখো তোমাদের সাহায্য ছাড়া আমি কেন, কারোর ক্ষমতা নেই, কারোর কোনো প্ল্যাটফর্মের ক্ষমতা নেই যে সে একা এগিয়ে যাবে।
তোমাদের সাহায্য ছাড়া কারোর ক্ষমতা নেই দেশে এগিয়ে যাবে। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, আর দুটো মাত্র কোশ্চেন বলার আগে অনুরোধটা এটাই, সাবস্ক্রাইব এক্ষুনি করে নিও, একটা কমেন্ট, লাইক, এইটুকু আমরা প্রাপ্য, এইটুকু তো মনে হয় যে না পেতেই পারি, এবং অবশ্যই তোমাদের গ্রুপের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবে ভিডিওটা। চলো শুরু করছি। আর দুটো কোশ্চেন দেখো, গ্রিক স্থাপত্য ও ভাস্কর্যের বৈশিষ্ট্য আলোচনা করো। লাস্ট কোশ্চেন, গ্রিসের কৃতদাস সমাজের বৈশিষ্ট্য, মানে কৃতদাস নিয়ে কিন্তু দিবেই, কৃতদাস সমাজের বৈশিষ্ট্য, প্রাচীন গ্রিসের সমাজকে দাস সমাজ নামে অভিহিত করার কারণ কি? দুটো কোশ্চেন একই, কি বললাম? গ্রিসের কৃতদাস সমাজের বৈশিষ্ট্য বা প্রাচীন গ্রিসের সমাজকে দাস সমাজ নামে কেন অভিহিত করা হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের মেজর ইতিহাসের এই গুটি কয়েক কোশ্চেন তোমাদের কিন্তু দিলাম। এবার তোমাদের বলে দিচ্ছি ট্রিকটা বুঝবে। আর একটা কোশ্চেন এক্সট্রা ছিল, যেটা হচ্ছে ম্যারাথন যুদ্ধ আর থার্মোপলির যুদ্ধ, অর্থাৎ গ্রিক পার্সিকের এই দুটো যুদ্ধের মধ্যে যে কোনো একটা দিলেও দিতে পারে, তাই যদি কারোর করা থাকে তাহলে কিন্তু দেখে যেও। আচ্ছা, এবার বলছি ট্রিকটা হচ্ছে কিরকম বলতো, যে তোমাদের ভালো করে বুঝবে, কিন্তু এই ট্রিকটার দ্বারা কিন্তু অনেক কটা কোশ্চেন কভার করতে পারবে, এবং এটা তোমরাও জানতে, কিন্তু বহু স্টুডেন্ট জানার পর সেটাকে কিন্তু ইউজ করছে না, ব্যবহার করে না। এটা হচ্ছে, দেখবে পতনের যত কারণ থাকে না, একটা সভ্যতার পতনের যত রকম কারণ থাকে, সেই কারণগুলোর মধ্যে ওর পতনের কারোর সঙ্গে এর পতনের কারণটা দেখবে অনেকটা ম্যাচ করে যায়। যদি ম্যাচ নাও করলো, তোমরা ম্যাচ করতে পারো। তোমরা পতনের যত রকম কারণ হতে পারে, পতন মানে হচ্ছে কিন্তু আস্তে আস্তে তার অধঃপতন হওয়া বা ধ্বংস হয়ে গেল, কি কি কারণে হতে পারে, তোমাদের কি কি মনে হয়? ব্যবসা বাণিজ্য আছে, অর্থ আছে, দুর্বল সেনাবাহিনী আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, তারপরে বর্ডার লাইনে দুর্বলতা আছে, মানে এই যে জিনিসগুলোর জন্য কিন্তু একটা সভ্যতা ধ্বংস হতেই পারে। হ্যাঁ, তারপরে বহিরাগত আক্রমণ আছে, তারপরে দুর্বলতা আছে, মানে কেন্দ্রীয় দুর্বলতা আছে, রাজার দুর্বলতা আছে, মানে বুঝতে পারছি কি বলতে চাইছি? তো তোমরা যে কোনো পতনের কারণ যখন প্রশ্ন দেবে, কখনই এটা ভাববে না যে আমি তো এটা করিনি, এটা দিয়েছিল আমি তো এটা করেছিলাম, এটা তো করিনি। এখন এরকম ভাবনা চিন্তার কোনো মানে নেই। যখনই কোনো পতনের কারণ পড়বে, তুমি তোমার এক্সেলেন্স বুদ্ধিকে কাজে লাগিয়ে পয়েন্ট পয়েন্ট করে মেন একটা সভ্যতা কিভাবে পতন হতে পারে সেই পয়েন্টগুলোকে লিখে আসবে। দেখবে কোশ্চেনটা তোমার কিন্তু কোনো রকম কাটবে না, নাম্বার তুমি পাবে। তাহলে কি হলো, প্রশ্নটা ছেড়ে এলে না এবং লিখেও আসতে পারলে। এটা কিন্তু যে কোনো প্রশ্নের পতনের কারণ হিসেবে তোমরা কিন্তু লিখে আসতে পারো। ওকে, দেখা গেল এই ট্রিকটা হয়তো জানতে না, বা জানতে কিন্তু ভয় করে আসতে পারছিলে না, ছেড়ে আসার থেকে লিখে আসা ভালো। কারণ তুমি লিখে এসেছো, উল্টো পাল্টা কিছু লেখনি যে তোমাকে ডাকবে, কল করা হবে, বকাঝকা করা হবে, খাতাটাকে ক্যান্সেল দিয়েছো, কিছু হবে না, তাই না? নাম্বার তো তোমাদের দেবেই। তাই এই বুদ্ধি কাজে লাগবে। ইতিহাসের যে কোনো পতনের কারণে উত্তরে তোমরা কিন্তু তোমাদের যেসব পয়েন্টগুলো সর্বক্ষেত্রে মিলে যাচ্ছে সেইগুলো দিয়ে উত্তরটা করে চলে আসবে। সাবস্ক্রাইব করেছে তো? থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। চলো নেক্সট সাজেশন নিয়ে আসছি। কমেন্টে লিখে জানিয়ে দিচ্ছ যে তোমাদের নেক্সট কোন বিষয়ের উপর সাজেশন চাই।